মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। সুতির ঔরঙ্গাবাদে খাদ্য কর্মাধ্যক্ষ মইদুল ইসলামের উদ্যোগে এবং তার ফ্যান ক্লাবের পরিচালনায় দুস্থদের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র। শনিবার প্রায় 4000 গরিব দুস্থ মানুষ এই সাহায্য পেয়ে আপ্লুত, সাথে খুশির জোয়ারে ভাসলেন উদ্যোক্তারাও। আজ থেকে 5 বছর আগে পথ চলা শুরু হয় মইদুল ফ্যান ক্লাবের। বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা 150 জন। সেই ফ্যান ক্লাবের পরিচালনায় এবং খাদ্য কর্মাধ্যক্ষ মইদুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল সুতির ঔরঙ্গাবাদে। শনিবার প্রায় 4000 গরিব দুস্থ মানুষের হাতে শীত থেকে বাঁচতে কম্বল তুলে দেওয়া হলো। আর এই কাজের প্রস্তুতি শুরু হয়ে যায় মাস দুয়েক আগে থেকেই। চলে সিলেকশন পর্ব। দুস্থদের চিহ্নিত করে সমস্ত কাজের দায়িত্বভার তুলে নেন ফ্যান ক্লাবের সদস্যরাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, সুতের বিডিও সন্দীপ ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন খাদ্য কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত বেশ কিছু পরিবারকে প্রতি মাসে সংসার খরচ বাবদ সাহায্যের আশ্বাস দেন। আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এনজিও থেকে প্রতি বছরের এর ধরনের প্রোগ্রাম হয়। আমারও মইদুল ফ্যান ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ হয়। এবার পরিমাণে একটু বেশি হচ্ছে, তার কারণ মইদুল ফ্যান ক্লাবের যারা সদস্য আছে, যারা পদাধিকারী আছে, তারা উপলব্ধি করেছে এবছর শীত প্রচণ্ড বেশি এবং এবছরের মানুষের যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের হাতে টাকা পয়সা কম, শীতবস্ত্র কেনার মাত্রও টাকা পয়সা রাখে না। তাই তারা এলাকা ঘুরে অসহায় দুস্থ পরিবারদেরকে চিহ্নিত করে আজকে শীতবস্ত্রের অনুষ্ঠানের প্রোগ্রাম করা হয়েছে। এমন বস্ত্রদান দেখে আপ্লুত এলাকার মানুষজনও। আর এদিনের অনুষ্ঠানে এসে মানুষের পাশে থাকার বার্তা দিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। আমরা এটাই বার্তা দিতে চাই এলাকার মানুষের, মাননীয় মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী, যুবশ্রী আর 2 টাকা কিলো চাল, বিভিন্ন যে প্রোগ্রাম আছে সেগুলোকে তুলে ধরতে চাই। আমরা এই রাজনীতি মঞ্চতে আমরা সাধারণ মানুষের কাজ করতে চাই। সাধারণ মানুষের জন্য কাজ হয়, তাহলেই আমরা খুশি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল